এই পড়িয়ে উঠলাম। কালকে গণেশ চতুর্থীর জন্য ক্লাস করতে পারিনি। বলে দিয়েছে, আমার সোনা মা বলে দিয়েছে। খাবো হচ্ছে যেটা বিরিয়ানি খাওয়ার পরে একটা ম্যান্ডেটরি খাওয়ার, সেটা হচ্ছে কোক। এই পড়িয়ে উঠলাম। কালকে গণেশ চতুর্থীর জন্য ক্লাস করতে পারিনি, ছুটি দিয়েছিলাম। আজকে একটা অনলাইন ক্লাস করলাম, আবার সন্ধেবেলা আর একটা অনলাইন ক্লাস আছে, কারণ সামনে সব পরীক্ষা। সেই জন্যে সিলেবাস কমপ্লিট, ক্লাস 10-এর একটুখানি বাকি আছে, সেটাও কমপ্লিট করাচ্ছি, আর রিভিশন টেস্টও নিচ্ছি। এখন কটা বাজে? 1:30 বেজে গেছে। তাই আর রান্নাবান্না এখন করছি না, বাইরের থেকেই অর্ডার করলাম। সৌরভ স্নানে গেছে, বেবু ঘোরাফেরা করছে। মেয়ের খাবারটা বসিয়ে দিয়েছি, মেয়েকে তো বাইরের খাবার দেবো না নিশ্চয়ই। তো যখন খাবো তখন তোমাদের সঙ্গে আবার দেখা করবো। তার আগে সৌরভ স্নান করে বেরিয়ে, আমরা তো একদিনই গণেশ ঠাকুর রাখি, তো গণেশ ঠাকুরের একটুখানি আরতি করে তারপর আসনে তুলে দেবে, কারণ আমাদের মাটির মূর্তি নয়। আমরা বিসর্জন দিতে আমার ভালো লাগে না, আমার দুঃখ হয়, তাই আমাদের পার্মানেন্ট ঠাকুর। ওই পুজো করে আবার আসনে তুলে দেবো। সৌরভ গণপতি বাপ্পাকে খাইয়ে দিচ্ছে, পরিষ্কার করে স্নান টান করিয়ে খাইয়ে দিচ্ছে। আর ঠাকুরকে এবারে ঠাকুরের আসনে তুলে দেওয়া হবে। যেরকম সকালে বলেছি, আমাদের বিসর্জন আমরা দিই না, এই জন্য আমাদের পার্মানেন্ট ঠাকুর। একটুখানি আরতিও করে নেবে সারা। আরতি হয়ে গেল। এই যে আমার মেয়েও আরতি দেখার জন্য কিন্তু বসে আছে, আমার সোনা মা। না, গণপতি বাপ্পা মোরিয়া। বাবা, ও বলে দিয়েছে, আমার সোনা মা বলে দিয়েছে। হ্যাঁ, একটাই বাকেট বিরিয়ানি আনি, এটা 3 জনের হয়েও থাকে। রাত্রেবেলায় একটু থাকলে রাত্রেবেলা বেবও খেয়ে নিতে পারবে। এই যে এটা এখানে লাজিজের বিরিয়ানি, আর এই একটাই চাপ এনেছি, চিকেন চাপ। 3 জনে শেয়ার করে খাবো, কারণ আমার আর সৌরভের লাগে না, আমরা একটুখানি গ্রেভি নিই, আর ওর সঙ্গে এই রায়তা দেয়। আজকে দেখলাম অনেক এক্সট্রা রায়তা দিয়ে দিয়েছে, তাই হোক এগুলো সাইডে সরিয়ে রাখি। আর এগুলো কিছু একটা গ্রেভি দিয়েছে, জানি না কিছু। বসো। আর আমার মেয়ের খাওয়া হয়ে গেছে, এখানে এসে তাও বসে রয়েছে। মামা, এখানে ক্যামেরার দিকে তাকাও। তুমি কি চিকেন হাতু খেয়েছো বলেছো? খেয়েছো? চিকেন হাতু খেয়েছো তো? হ্যাঁ, বসো। ঠিক আছে, খাওয়ারটা বেড়ে নি, কেমন? মাটন বিরিয়ানি একেবারে আমাদের কলকাতা স্টাইল। লাজিজ বলে একখানা রেস্টুরেন্ট আছে এখানে, অনেকেই হয়তো যারা ব্যাঙ্গালোরে থাকো তারা জানো, কোরবাংলাতে। তো আগাগোড়া ওইখান থেকেই খাই আমরা, বেশ ভালো বানায়, মানে কোনো ডিফারেন্সই নেই। কলকাতায় যেরকম পাওয়া যায় এক্স্যাক্টলি সেরকম জিনিস বানায়, আলু দিয়ে, মাটন দিয়ে। আর এটা বাকেট বিরিয়ানি, তা আরামসে আমাদের 3 জনের একবেলা খেয়েও ডিনারের জন্যও কিছুটা থেকে যায়। কোয়ান্টিটি ভালোই কোয়ান্টিটি দেয়। এই যে এরকম একখানা বড় আলু দেবে, আর এরকম মাটনের পিস কটা দেয়, ওদের 6টা না 8টা বোধহয় দেয়, বলে 6খানা এরম। এই যে এরম সাইজের মাটনের পিস দেয়। চিকেন নিলে চিকেনেরও 6খানাই পিস দেবে। গ্রেভি দিই। থ্যাংক ইউ। চাপের একটুখানি গ্রেভি দিয়ে আমাদের হয়েছে। আমাদের কলকাতা বিরিয়ানির সঙ্গে অন্য কিচ্ছু লাগে না যদিও বা, ওই জন্যে আমরা একটাই চাপ আনি, বেবো একটু খায়, আর আমরা একটু ওই একটা থেকেই 3 জনে মিলে শেয়ার করে খেয়ে নিই।
বেসিক্যালি আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানির সাথে প্রয়োজন পড়ে না কোনো সাইড ডিশের। বিভোর কেমন লাগছে? দারুণ। দারুণ খাওয়া দাওয়া হলো আজকে। খুব সুন্দর বানায় ওরা, যেমনটা বললাম, মানে কোনো ডিফারেন্স নেই কলকাতার সাথে। মাটনের কোয়ালিটি যেরম দেয়, চালের কোয়ালিটিও সেরম দেয়, আর সব থেকে বিশেষ করে খুব এক্সেসিভ রিচ বানায় না। মানে কি বলবো, ওই কেওড়ার জল, গোলাপ জল, আতর এগুলো এক্সেসিভ পরিমাণেও দেয় না, খাওয়ার মতন একদমই লাইট। আর সব থেকে যে মানে ওই যে অ্যারোমাটা পাই যেটা কলকাতার বিরিয়ানিতে ফেমাস, ওই গন্ধতেই অর্ধেক খাওয়া হয়ে যায়। আর সাথে যেরকম আলু থাকা সেরকম তো আলু দেয়, প্লাস স্যালাড দেয়, রায়তা দেয়। আর এখন খাওয়া হচ্ছে যেটা বিরিয়ানি খাওয়ার পরে একটা ম্যান্ডেটারি খাবার, সেটা হচ্ছে কোক। এগুলো আনিয়েছিলাম, অনলাইনেই আনিয়েছিলাম। খাবারটাও আমাদের অনলাইনেই এসছে, সুইগি থেকে আনিয়েছিলাম। 2 মাসে একবার খাওয়া যেতেই পারে, রেগুলার বেসিসে তো খাওয়া হয় না এগুলো। আর আজ রবিবার, কিন্তু শর্মিষ্ঠা সকালে যেরমটা বলেছে ওর টিউশন রয়েছে সন্ধেবেলায় আজকে। প্রতি সানডে থাকে না, কিন্তু এখন সামনেই সব বাচ্চাদের একসাথে সবার পরীক্ষা শুরু হচ্ছে। বেবরও এক্সাম আসছে, ফার্স্ট টার্ম আসছে বেবর, তো ওই জন্যই বেশ খানিকটা চাপের মধ্যেই রয়েছে। তো সন্ধ্যাবেলায় পড়তে আসবে। আমার আজকে কোনো কাজ নেই, আমি ঘরেই থাকবো, টিভি দেখব, নিউজ দেখব। সন্ধ্যাবেলাটা আমার এইভাবেই কাটবে। শর্মিষ্ঠার যতক্ষণ পড়ানোর সেটা পড়িয়ে, তারপরে যেরকম একসাথে রাত্রে ডিনার করে ঘুম। ভোরবেলা উঠতে হবে, বেবর স্কুল রয়েছে। এই যে নর্মাল মানডের যেরকম রুটিন, মানডে টু ফ্রাইডে, সেই রুটিন অনুযায়ী আবার চলবে। এই ঘুম থেকে উঠলাম, বাইরে এত বাজি ফাটছে যে বাজির আওয়াজে ঘুম ভেঙে গেছে। গণেশ চতুর্থী গেছে, তার বিসর্জন হচ্ছে আজকে। মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে কতটা ডিপ স্লিপ হয়েছে আমার। সেই যে বিরিয়ানি খেয়ে ঘুমিয়েছি, আর এখন বাজি ফাটার আওয়াজে ঘুমটা ভাঙলো। আর যত বাজি ফাটছে সুইটু তত চিল্লাচ্ছে। স্বাভাবিক, ওর একখানা অ্যাংজাইটি কাজ করে ওদের মধ্যে। শর্মিষ্ঠা বাইরে এখন টিউশন নিচ্ছে, এখনো কমপ্লিট হতে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট তো লাগবেই ওর। ম্যাডাম কিন্তু এখন পড়াচ্ছে, ডু নট ডিস্টার্ব মোডে আছে। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে এসে বসলাম এখন। শর্মিষ্ঠা তো যেরকম দেখালাম বাইরে এখন টিউশন পড়াচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে তোমরা কতটা কি আওয়াজ পাচ্ছ জানি না, কিন্তু ভয়ানক জোর মিউজিক বাজছে। গণেশ ঠাকুরের বিসর্জন বেরিয়েছে এখন, প্রসেশন, আর সেরম বাজিও ফাটছে, গাড়ির হর্নও আওয়াজ আসছে, কারণ যথারীতি মেন রোড দিয়ে যাচ্ছে প্রসেশন। তো
তো ট্রাফিক তৈরি হয়ে গেছে। যাই হোক, এটা নর্মাল ব্যাপার। আর দেখছিলাম এখন ঘরে বসে কি করব, তাই টিভিটা চালিয়েছি। টিভিতে নিউজ দেখছিলাম, আর নিউজ মানে তো এখন একটাই নিউজ, যেটা মানে কোনো ভাষা পাচ্ছি না নিজের বিরক্তিটাকে প্রকাশ করার। এতটাই বাজে নিউজ একখানার আরজিকর নিয়ে চলছে এখন। ওই যে একটা বাজি বাজি ফাটছে আওয়াজ, জানি না কতটা কি ক্যাপচার হচ্ছে। আর যেটা বলছিলাম যে একটা অসভ্য বর্বরতার পরিচয় পাওয়া গেছে আরজি করে, যে ডাক্তার মেয়েটার সঙ্গে যা ঘটেছে, তা মানে ভাষায় প্রকাশ করার না, যে ভেতরে যে কতটা রাগ, কতটা বিরক্তি। সত্যি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যেন মেয়েটা যথাযথ ন্যায্য বিচার পায়। শর্মিষ্ঠার পড়ানো কমপ্লিট, বেবো করছে বেবোর স্কুলের হোমওয়ার্ক। আর এখন একটু একসাথে বসে টিভি দেখবো। বেবোর পড়া হয়ে গেলে ডিনারে তো যথারীতি দুপুরবেলায় যা খেয়েছিলাম, যে এক্সেসটা রয়ে গেছে বিরিয়ানি, সেটাই রাত্রিবেলায় হয়ে যাবে আমাদের। তো এই আজ ব্লগটা এখানেই এন্ড করলাম। আর প্রতিবার যেরকম বলি, কিছু ভালো লেগে থাকলে আজকের ভিডিওতে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমও ভুলো না। সাথে সাথে বেল আইকনটাকেও প্রেস করো, যাতে পরবর্তী ব্লগের নোটিফিকেশন তোমরা নিয়মিত পেতে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে। গুড নাইট।